অন্নপূর্ণা যোজনা নিয়ে দারুণ খুশির খবর, কেননা এই অন্নপূর্ণা যোজনায় 4টি দফায় কিন্তু টাকা দেওয়া হবে। আপনারা জানেন যে 17 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। অনেকেই ইতিমধ্যে পেয়েছে, আবার অনেকেই পাননি। তো আপনার এই 4টা দফার মধ্যে কোনো এক দফায় কিন্তু আপনার টাকা ঢুকবে। তো আপনাকে কিভাবে বুঝতে হবে যে আপনার কোন দফায় ঢুকবে, বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না, কাদের ঢুকবে কাদের ঢুকবে না, কী কী নিয়ম বলেছে না ঢোকার, এবং কী কী নিয়ম কিন্তু সহজ করা হয়েছে, এগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। তো আজকে আমরা দেখব যে 4টি দফার মধ্যে এখনও যাদের টাকা ঢোকেনি তারা কিন্তু কবে টাকা পাবেন। কারণ অনেকেই SMS করছেন, অনেকেই কমেন্ট করছেন, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সেই উত্তরগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন, সরাসরি আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। অন্নপূর্ণা যোজনা নিয়ে কী সেই আপডেট আসছে এটাই যে দফায় দফায় অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে, কোনো রকম আলফাবিট অনুযায়ী নয়। অর্থাৎ এ থেকে যাদের নাম তাদের, বি থেকে যাদের নাম তাদের, এইভাবে কিন্তু দেওয়া হচ্ছে না। দফা অনুযায়ী, লট অনুযায়ী কিন্তু দেওয়া হচ্ছে। আপনাদের যে লটে রয়েছে, যে লটে অ্যাপ্রুভাল পেয়েছেন, সেই লট অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাচ্ছেন। তো চলুন বিস্তারিত আমরা দেখে নেবো এই ভিডিওতে। ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে যাবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে নাল করে নেবেন। আচ্ছা, বলছে গুরুত্বপূর্ণ ঘোষণা। কি ঘোষণা? যে 17ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত দফায় দফায় অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জানানো হচ্ছে যে 17ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত দফায় দফায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে। তাই যারা এখনও দেখছেন অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা চিন্তিত হবেন না, কারণ আগামীকাল অবধি বাকি রয়েছে। অর্থাৎ কালকে অবধি আপনারা কিন্তু যারা টাকা পাওয়ার যোগ্য, যারা অ্যাপ্রুভাল পেয়েছিলেন, আগে টাকা পাচ্ছিলেন, তারা কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার এখানে আমরা যদি দেখি প্রথম দফা কবে শুরু হয়েছিল। প্রথম দফা শুরু হয়েছিল 17ই আগস্ট। প্রথম দফা টাকা দেওয়া হয়েছে। তারপরে 18ই আগস্ট আমরা দেখেছি, তখনও কিন্তু অনেকে টাকা পেয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফা কমপ্লিট হয়েছে। আজকে 19শে আগস্ট তৃতীয় দফা, সেটার টাকা আজকে দেখবেন অনেকেই বেলা 2টোর পরে, 2টো 3টে 4টের আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে। আজকে গেল তাহলে তৃতীয় দফা, এবং কালকে চতুর্থ দফা, যেটা 20 আগস্ট লাস্ট রয়েছে। আর কালকের মধ্যে সকলের টাকা ঢুকবে, এটা কনফার্ম। মানে যারা পাওয়ার যোগ্য, শুধুমাত্র যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু কনফার্ম পাবে। এবার বলবেন, দাদা কীভাবে বুঝবো আমরা পাওয়ার যোগ্য? অনেকে বলছেন, দাদা আমার অ্যাপ্রুভ রয়েছে, কোনো সমস্যা নেই আমার, কিন্তু আমার টাকা ঢুকেনি। হ্যাঁ, টাকা ঢুকেনি এই কারণেই হয়তো আপনার লট জেনারেশন পরের দিকে হয়েছে, লাস্টে 4 নম্বর দফায় হয়তো আপনার লট রয়েছে। তো সেক্ষেত্রে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা অবশ্যই ঢুকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার চলে আসি যে অনেকেই বলছেন যে দাদা আমরা দেখছি অনেকেই পাওয়ার যোগ্য নয়, বা অনেকে পাওয়ার যোগ্য কিন্তু টাকা পাচ্ছে না। তো সেক্ষেত্রে করণীয় কী? দেখুন, আপনারা দেখেছেন হয়তো মুখ্যমন্ত্রী নিজে লাইভে এসে বলেছিলেন যে 20 তারিখ থেকে কিন্তু একটা পোর্টাল চালু হবে, যেখানে কিন্তু আপনারা আপনাদের ক্লেম অ্যান্ড অবজেকশন জানাতে পারবেন। ক্লেম অ্যান্ড অবজেকশনটা কি? ধরুন আপনি পাওয়ার যোগ্য কিন্তু কোনো কারণবশত পাচ্ছেন না, কোনো ভুলের কারণে রিজেক্টেড হয়েছে, বা যাই হোক না কেন, হোয়াট এভার, সেটা কিন্তু আপনি সেখানে ক্লেম করতে পারবেন যে আমি পাওয়ার যোগ্য কিন্তু পাচ্ছি না। এবার আরেকটা জিনিস, আপনার পাশের বাড়ি একজন রয়েছে যে পাওয়ার যোগ্য নয়, কিন্তু সে টাকা পাচ্ছে। অনেকেই ক্লেম করছেন যে যারা টিএমসি করতো তারাই নাকি টাকা পাচ্ছে, আর যারা বিজেপি করছে তারা কিন্তু টাকা পাচ্ছে না। তো এই যে জালিয়াতিটা হয়েছে, এটা কিন্তু যারা মনে করুন প্রথম দিকে অ্যাপ্রুভাল দিয়েছিল, দেখে দেখে কিন্তু টিএমসিদের অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে, অন্য কাস্টের মহিলাদের অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে, হিন্দুদের দেওয়া হয়নি, যেন তারা বিজেপির উপরে ক্ষিপ্ত হয়। এরকম ঘটনা কিন্তু ঘটেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি ভিডিওর উপরে চাপ সৃষ্টি হয়, বা ভিডিওকে কিন্তু দায়িত্ব দেওয়া হয় যে এবার আপনি এটাকে সামলাল, বা আপনার উপরে দায়িত্ব থাকলো, যারা যোগ্য তারা যেন বাদ না যায়, যারা অযোগ্য তারা যেন না পায়। তো যখন এটা ভিডিওর হাতে গেল, তখন কিন্তু আবার স্ট্রিক্টলি সব নিয়মকানুন মেনে ভেরিফিকেশন শুরু হলো, এবং দেখছেন আপনারা এখন 90% মহিলা যারা রয়েছে পাওয়ার যোগ্য তারা কিন্তু পাচ্ছে। বাকি আরও যে 10% রয়েছে যারা ভুলের কারণে বাদ রয়েছে, বা কোনো কারণবশত তারা পাচ্ছে না, তাদেরকেও কিন্তু আস্তে আস্তে নথিভুক্তকরণ করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে টোটাল ব্যাপার। 17ই আগস্ট থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া, আর 20 আগস্ট অবধি আপনারা টাকা কিন্তু পেয়ে যাবেন। আপনারা অনেকেই অনেক চিন্তা করেন যে 17 তারিখে টাকা দিল, আমার ঢুকলো না। আরে ঢুকবে, আপনি ওয়েট করুন। অনেকেই ভাবে যে আর হয়তো টাকা ঢুকবে না, না, ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হয়। আপনারা দেখেছেন যখন কৃষক বন্ধুর টাকা ছাড়া হতো, তখন কিন্তু 7 দিন, 10 দিন, 15 দিন অবধি টাইম লাগতো। ধরুন আমি 1 তারিখে টাকা পেয়েছি, আপনি হয়তো 8 তারিখে টাকা পেয়েছেন, আরেকজন হয়তো 12 তারিখে টাকা পেয়েছে, আরেকজন হয়তো 15 তারিখে টাকা পেয়েছে, এরকমটা কিন্তু হয়। কিন্তু এই ক্ষেত্রে বলা হচ্ছে যে 15 তারিখের পরে প্রত্যেক মাসে আপনারা পেয়ে যাবেন। ধরে নিলাম 15 থেকে 20 তারিখের মধ্যে প্রত্যেকেই কিন্তু প্রত্যেক মাসের টাকা, এই অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে, যে কোনো বিষয় নিয়ে, শুধু অন্নপূর্ণা নয়, সিএ হতে পারে, PM কিষাণ হতে পারে, আরও অন্যান্য কোনো ব্যাপার নিয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সেটা নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।